কলাগুলো বাসায় পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, তাই চিন্তা করলাম যে নষ্ট না করে এগুলো দিয়ে কি বানানো যায়। তো ভাবতে ভাবতে আইডিয়া হলো যে কলা দিয়ে তো খুবই মজাদার কেক বানানো যায়, তো লেগে পড়লাম সেই কাজেই। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি হচ্ছে এই কলার কেকটা বানানোর জন্য ইউটিউব থেকে অনেকগুলো ভিডিও দেখেছি। আমি কোনো একটা ভিডিও ফলো করিনি, আমি অনেকগুলো ভিডিও থেকে ধারণা নিয়ে আমার মতো করে বানিয়েছি কেকটা। আমি হচ্ছে কলাগুলো এখানে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর কলার কেকটা বানানোর জন্য হচ্ছে 2টা ডিম নিয়েছি আর হাফ কাপ চিনি নিয়েছি। এই হাফ কাপ চিনিকে আমি 3বারে দিয়ে বিটারের সাহায্যে ভালো করে বিট করে মিশিয়ে নিয়েছি। আর চিনিগুলো এভাবে উপরে উঠে গেলে আপনারা একটা স্প্যাচুলার সাহায্যে হচ্ছে নিচে নামিয়ে দিবেন এবং তারপর হচ্ছে আবার কিছুক্ষণের জন্য বিট করে নেবেন। এরপর হচ্ছে আমি এখানে 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স ইউজ করছি। এই ভ্যানিলা এসেন্সটা ইউজ করলে আপনারা হচ্ছে কলা কিংবা ডিম কোনোটারই ফ্লেভার পাবেন না, শুধু এই সুন্দর ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা পাবেন। আর তারপর হচ্ছে আমি এখানে তেলের পরিবর্তে হচ্ছে বাটার ইউজ করছি, তাহলে হচ্ছে এটার ফ্লেভারটা আরও এনহ্যান্স হবে আর খেতেও খুবই ভালো হবে। এগুলো অ্যাড করার পর কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না, শুধু বাটারটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ আমরা বিট করে তারপর হচ্ছে আর করব না, কারণ বেশি বিট করলে আবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে আমি এখানে হাফ কাপের মতো দুধ দিয়ে নিয়েছি। আর এরপরই হচ্ছে আমাদের বিটারের কাজ শেষ। এখন হচ্ছে আমি এখানে মেজারমেন্ট কাপের মাপ অনুযায়ী 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, আর সাথে হচ্ছে বেকিং পাউডার আর বেকিং সোডা 1 চামচ আর হাফ চামচ করে নিয়েছি। আর এই ময়দার মিশ্রণটা হচ্ছে আমি 2 থেকে 3বারের মতো চেলে নিয়েছি। আর এরপর হচ্ছে আমি এখানে অল্প অল্প করে অ্যাড করছি আর স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে এটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে যেন কোনো লাম্পস না থাকে। তো এটা হচ্ছে আমার ভালো করে মেশানো হয়ে গিয়েছে, দেখুন আপনার এখানে কোনো লাম্পস নেই। আর এরপর হচ্ছে আমি এই ম্যাশ করা কলাটা দিয়ে ভালোভাবে এই কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিব, যেন কলাটা ভালোভাবে এই ব্যাটারের সাথে মিশে যায়। এরপর হচ্ছে আমি একটা কেকের মোল্ডে এটা ঢেলে নেব এবং কেকের মোল্ডের ভিতরে যেন কোনো বাতাস না থাকে তাই একটু ড্যাব ড্যাব করে দিব। এটা করা নাকি প্রয়োজন। তো যাই হোক, এরপর হচ্ছে আমি একটা প্রিহিট করা হাঁড়িতে আমার এই কেকের ব্যাটারটা বসিয়ে দিব এবং ভালো করে ঢেকে দিব এবং কুক করব 40 to 45 মিনিটের জন্য। এরপর হচ্ছে আমি এটা বের করে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর পরদিন সকালে আমি এটা বের করে দেখেছি এটা পুরোপুরি ঠান্ডা হয়ে সুন্দর হয়ে আছে। আর এই যে আমি এখানে কেটে নিয়েছি এবং এটা দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজা হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।